তো যে চলে আসলাম দুপুরে রান্নাবান্না শেষ করি। তো আজকে বানাবো একটু পনির। তো সকালে ডিম বানিয়েছিলাম, তো ডিম তো শেষ, খাওয়া দাওয়া শেষ সকালে, তো রান্নাও শেষ হয়ে গেছে। তো আবার রান্না করতে চলে আসলাম। তো বানাবো একটু পনির, আলু দিয়ে একটু রসা করবো। আর এই যে বানাবো শাপলা। তো শাপলাটা আমাদের বাসায় মনসা পূজা হলে পরেই এটা খাওয়া হয়, না হলে খাওয়া হয় না। তো শাপলার আজকে কী করবো, বড়া। তো আমাদের ঘরে আবার 2-3 রকমের টাইপের বানানো হয়। তো আজকে আমি ভাবছি বড়াই বানাবো, বড়াটা খেতে আমার বেশি বেশি ভালো লাগে। তো এ দেখো এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি। এক সাইজের তো হয় না, 19-20 তো হয়েই যায় একটু। আর এই যে শলা নিয়েছি, তো শলা দিয়ে এটাকে গাঁথবো। তারপরে তো ভাজতে হবে, না একটা একটা করে তো ভাজা যাবে না। তো যে এরকম করে একটা একটা করে ঢুকিয়ে নেবো শলার ভিতরে। তো আমি 5-6টা করে দিয়েছিলাম। তো 5-6টা করে দিলে পরে হয়ে যায়, বেশি দিলে পরে ভালো লাগে না, বেশি বড় বড় হয়ে যায়। তো একটু ছোটো ছোটো সাইজ করে বানাবো। তো এরকম করে ঢুকিয়ে বানিয়ে নেব। তো তোমরা কেউ কি খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, সেই টেস্টি লাগে কিন্তু। তো এই যে পনিরের ঝোলটাও হয়ে গেছে, রসা করে বানিয়েছিলাম। তো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওখানে। তো এরপরে শাপলাটাও ভাজতে হবে। তো রেডি করে আগে থেকে রেখেছিলাম ব্যাটারটা। তো চালের গুঁড়োটা কিন্তু বেশি দেবে, শাপলা কিন্তু জল থাকে, তো তো চালের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হয়। তো ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম আগের থেকে। তো যে ভাজাও বসিয়ে দিয়েছি। তো যে ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আগে ওটা ভাজা হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে খেতে খেতে সেই দারুণ লাগে এটা। তো দেখো একদম ভেজে একদম মুচমুচে করে ভেজেছিলাম। তো চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে ভালো হয়। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।